একটু কৌশলে আঁকলে ছবি আঁকা অনেক সহজ এবং সুন্দর হয়ে যায়। দেখুন এভাবে আমরা তিনটি ত্রিভুজের মতো করে দাগ আঁকলাম। এরপর দেখুন এখান থেকেই 1 2 3টা দাগ আঁকলাম। এরপর নিচে দেখুন এইটা আরেকটা দাগ। তাহলে এটার সাথে এখন আমরা এটা লেগে দিব, এটার সাথে লেগে দিলাম। এই তো 3টা লেগে দেওয়ার পর এবার দেখুন এটা এই 3 দাগ বরাবর আমরা লেগে দিলাম। আবার কি করব, এখান থেকে একটা দাগ, 2টা দাগ, 3টা দাগ, 4টা দাগ, এইটা মিলে 5টা দাগ দিলাম। এটাও দেখুন একেবারে পুরোপুরি বরাবর লেগে দিলাম এই দাগের সাথে। তাহলে দেখুন একত্রে 3টা ঘর আঁকা হয়ে গেল এবং দেখতেও অনেক সুন্দর লাগছে। সহজেই আমরা 3টা ঘর আঁকলাম। এভাবে আপনারা আঁকবেন এবং অন্যকেও শেখাবেন। 3টা ঘরে কিন্তু দরজা জানালা আঁকতে হবে। প্রথমে আমরা এই পাশের জানালা আঁকলাম ছোট্ট করে। এবার এই পাশে আমরা একটি দরজা আঁকব। দেখুন কেমন লাগছে সহজে আঁকাটি। এই তো এবার আরেকটি সহজ টেকনিক দেখায় আপনাদেরকে। এখানে দেখুন একটি ভি আঁকলাম, এখানে আরেকটি ভি আঁকলাম। 2টা ভি আঁকছি কিন্তু আমরা ইংরেজি লেটার। এভাবে নিচের দিকে নামায় দিব। এই তো দেখুন এখান থেকে নামায় দিব। তাহলে গাছের ডাল হয়ে গেল। গাছের ডাল আঁকা হলেই সহজে এখান থেকে কি আঁকা যায়, গাছের পাতাগুলো আঁকা যায়। দেখুন খুব ইজিলি আমরা গাছের পাতাগুলো আঁকছি। এখানেও আঁকবো, তবে একই রকম করার চেষ্টা করব না, আমরা একটু অন্যরকম করার চেষ্টা করব। এখান থেকে এই তো দেখুন এখানে লেগে দিলাম। এই তো এটা একটু ঝোপঝোপ টাইপের পাতা হলো, যেন একই রকম না হয়। এই দৃশ্যটির প্রধান বৈশিষ্ট্য কিন্তু এই ঘর, আর এই ঘরটাই আমরা সহজে এঁকেছি। এই তো সোজা একটা দাগ দিলাম, দেখুন এই বরাবর সোজা একটা দাগ। এরপর কি করব আমরা, এই তো দূরের গাছপালাগুলো আঁকবো। দাগের ওপরে এইভাবে দাগ দিলেই দূরের গাছপালাগুলো হয়ে যায়। এবার আকাশে যদি একটি সূর্য আঁকি তাহলে কেমন হয়, একটু গোল করতে হবে। অর্ধবৃত্ত এঁকে আমরা সূর্য আঁকলাম এবং সূর্য রশ্মিগুলো দিচ্ছি। যেহেতু এটা ছোটদের ড্রয়িং, এজন্য সূর্য রশ্মিগুলো আমরা আঁকছি। সূর্য রশ্মি আঁকলে দেখতে সুন্দর লাগে। আমি শুধুমাত্র পেন্সিলে ড্রয়িং করছি, আপনি চাইলে এটাতে রং করতে পারেন, এতে আরো সুন্দর দেখাবে। সোনামণিদের পরিবেশ বুঝে রং করতে বলবেন, এতে তাদের মেধার বিকাশ ঘটবে। এখান থেকে দেখুন সূর্যের মাঝামাঝি এই দাগ থেকে দেখুন এভাবে করে আমরা এই তো ঢেউ ঢেউ করে নিচের দিকে নিয়ে আসব। তাহলে নদীর একটা পার আঁকলাম। এরপর এখান থেকেই দেখুন আরেকটা ঢেউ করে ওই পাশের পার আঁকছি আমরা। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এই পারটা কি করতে হবে, ডাবল করতে হবে। এই তো আমি যেই পার্টটা ডাবল করছি শুধুমাত্র সেই পার্টটাই ডাবল করতে হবে। আপনারা করবেন। বন্ধুরা, এটা আমি ব্যবহার করছি ম্যাটাডোর ভেনাস 4B পেন্সিল। যে কোনো পেন্সিলেই আপনি আঁকতে পারবেন। 4B হলে একটু ডার্ক বেশি হয়, 2B পেন্সিলেও আঁকা যায়, যে কোনো ব্র্যান্ডের হতে পারে। সুন্দর একটি নদী হলো। এখন যদি এখানে আমরা নদীতে একটি নৌকা বেঁধে রাখি তাহলে কেমন দেখায়, অবশ্যই সুন্দর লাগবে। দেখুন এইভাবে একটি নৌকা আঁকলাম। নৌকার মাঝের দাগটা আমরা রাবার দিয়ে মিশে দিলাম এবং উপরের এই অংশটা ডাবল করে আঁকলাম। এখন এটার সাথে একটা দড়ি মাটিতে খুঁটির সাথে বাঁধা আছে। সোনামণিদের যখন আঁকতে বলবেন বা ড্রয়িং শেখাবেন, সহজ সহজ ড্রয়িং শেখাতে হবে। কঠিন ড্রয়িং দেখালে তারা ভয় পাবে। এজন্য সহজ ড্রয়িং শিখে প্রথম দিকে আয়ত্ত করে নিতে হবে এবং উৎসাহ বাড়াতে হবে যেন তারা আঁকতে পারে। এরকম ড্রয়িংগুলো দেখাবেন। এই ড্রয়িংগুলো সুন্দর এবং সহজ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন তাকে, যাকে আপনি শেখাতে চান, এবং নিজে শিখুন, অন্যকে শেখান। আপনাকে শেখাতে পারলেই আমার সার্থকতা বলে আমি মনে করি, কারণ শেখানোর উদ্দেশ্যেই আমার ভিডিওগুলো করা।
আপনার চোখে আমার এই ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু কষ্ট করে হলেও কমেন্টে বলে যাবেন। ভিডিওটি যদি আপনার উপকারী বলে মনে হয় তাহলে লাইক করবেন। চ্যানেল বা পেজটিতে ঘুরে আসার আমন্ত্রণ রইল। ভালো লাগবে কিনা এটা আপনার বিষয়, তবে আশা করছি ভালো লাগবে। নিত্য নতুন শিক্ষণীয় ড্রয়িংয়ের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।